মানুষকে তেল দিয়ে চলা কথাটা তো তোমরা কানে শুনেছো, আজকে সচক্ষে তোমাদের প্রমাণ দেখাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি সুপ্রিয়া আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। আজ খুব গরম পড়েছিল, তাই বরের জন্য বানিয়ে দিচ্ছিলাম লেবুর শরবত। আর জানো তো আমার হাতের এই লেবুর শরবতের কিন্তু নাম আছে। আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তার এই আমার হাতের বানানো শরবতটা খুব পছন্দ ছিল। গরমকালে মাঝে সাঝেই আমি তাকে এটা বানিয়ে দিতাম, আর এখন মাঝে মাঝে বরের আবদারে বরকেও বানিয়ে দিই। শরবত টরবত বানিয়ে আজকে এসেছি রান্নার দিক। হঠাৎ করে আজকে বরের ফোন এসছে, 40 মিনিট পরেই তাকে কাজে বেরোতে হবে। 40 মিনিটের মধ্যে আমি কি রান্না করব আমার মাথা কাজ করছিল না। তো ফুলকপি গুলো এনেছিল, নিরামিষ ভাবে ফুলকপির তরকারি করছিলাম এখানে। আর এত স্পিডে করছিলাম, একদিকে ভাত হচ্ছিল, একদিকে ফুলকপি আলু তরকারি হচ্ছিল। এখনকার যেহেতু অফ সিজনের ফুলকপি, তাই ফুলকপিটাকে একটু ভাপিয়ে ফেলে নিয়েছিলাম। এই ফুলকপি ভাপিয়ে খেলে কি হয়, একটু গ্যাসও হয় না, আর ফুলকপির মধ্যে থাকা কিছু পোকামাকড়ও বেরিয়ে যায়। সেরকম কিছু মশলা না, একটু আদা আর টমেটো বাটা দিয়ে এটা রান্না করেছিলাম। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। নামানোর আগে অবশ্য সামান্য একটু চিনি আর গরম মশলা দিয়েছি। আর এদিকে মেয়ে স্কুল থেকে এসেছিল, তাই মেয়ের খাবার দিচ্ছিলাম। এদিকে মেয়ের জন্য ছিল ডিমের পোচ আর ফুলকপি আলু তরকারি। আর এত স্পিডে রান্না করার পরও আমার বর সেই না খেয়ে কাজে চলে গেল, কারণ তার বারবার ফোন আসছিল। অগত্যা কিছু করার নেই, পরে আমিও খেতে বসলাম। আমার জন্য ছিল ডিমের অমলেট, আর এখানে কাঁচকলার ছোকলা বাটা, আর ছিল ফুলকপি আলুর তরকারি। যেহেতু পরপর না অনেক রিচ খাওয়া হয়ে গেছে, এই জন্য আজকে একদম প্লেন আর সিম্পল খাবার করেছিলাম। জানো তো একা সংসারে থাকার একটা সুবিধা আর একটা অসুবিধাও আছে। এই যেমন তোমার শরীর ভালো না লাগলেও কিন্তু তুমি তোমার ইচ্ছে মতন উঠে রান্না বান্না করতে পারো। জয়েন্ট ফ্যামিলি থাকলে সেটা হয় না, ইচ্ছে মতন হয় না, অনেক লোকজন থাকে তাও করতেই হয়। আর অসুবিধাটা হলো তোমার শরীর খারাপ থাক আর যাই থাক, তোমার সংসারের কাজ তোমাকেই করতে হবে। তোমাকে সাহায্য করার মতন কিন্তু কেউ থাকবে না। তোমাদের কি মতামত, একা থাকা ভালো না জয়েন্ট ফ্যামিলিতে থাকা ভালো? ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম, দেখো মেলায় যাওয়ার জন্য বাবাকে তেল মারছে, আসলে তেল মারছে না, তেল মাখা। বাবাকে বলছে মেলায় নিয়ে চলো, ওর বাবা বলছে যাবো না। তোমরাই শোনো ও কি বলছে। ও নিজেই বলছে মেলায় যাওয়ার জন্য এটা আমি করছি গাইস, আমি এটা মেলায় যাওয়ার জন্য করছি গাইস। তাহলে তোমরা বুঝতেই পারলে যে তেল মারা কথাটা তুমি শুনেছো আছে কিভাবে দেখো তেল মেরে মেলাতে নিয়ে যেতে হয়। তারপরে আর কি বাবা গলে গিয়ে মেলায় নিয়ে গেল, আর আসার সময় মেলার থেকে আমার জন্য এনেছিল এই রোল। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আজ তাহলে আসলাম, টাটা।